ডক্টর আপনি বলুন না, আপনি মাকে আমার কেসের ব্যাপারে কি বলেছিলেন প্লিজ একবার সবাইকে বলে দিন। রুচিতা, আমি তোমায় কতবার বুঝিয়েছি, বারবার এসব কথা বলা বন্ধ করো। অনেক হয়েছে, ম্যাডামের দেরি হয়ে গেছে, ওনাকে যেতে দাও। আর তাছাড়া যা রিপোর্টে ছিল ম্যাডাম আমাকে বলেছেন, আমি তো সবাইকে বলেছি। তাহলে কেন বারবার ওই প্রশ্ন করে ওনাকে বিরক্ত করছো? মা কালকে ডক্টর আমাকে বলেছিলেন যে আমি মা হতে পারবো। কি? তাই তো ডক্টর, আপনি তো আমাকে কালকে এটাই বলেছিলেন। বলুন যে আমি মা হতে পারবো, বলুন না একবার সবাইকে কালকে আপনি কি বলেছিলেন আমাকে। হ্যাঁ, আমি এটা বলেছিলাম। কিন্তু ডক্টর, আপনি তো মাকে বলেছেন যে রুচিতা কখনো মা হতে পারবে না, তাহলে আপনি মিথ্যে কেন বললেন? আমি পুনম দেবীকেও সত্যিই বলেছিলাম। ডক্টর, এটা কি করে সম্ভব? একদিকে আপনি বলছেন যে রুচিতা মা হতে পারবে, আর অন্যদিকে আপনি পুনমকে বলেছেন যে রুচিতা মা হতে পারবে না। এই দুটো কথা কি করে সত্যি হয়? হ্যাঁ ডক্টর, এটা কিভাবে হতে পারে? আপনি তো নিজেই বলেছিলেন আমি মা হতে পারবো। আসলে রুচিতা, কাল আমি যখন তোমায় বললাম তুমি মা হতে পারবে, তখন আমি বলতে চাইছিলাম যে তুমি হয়তো অন্য কোনোভাবে মা হতে পারবে, যেমন ধরো টেস্ট টিউব বেবি অথবা স্যারোগেসি। তুমি হয়তো আমার কথাগুলোকে ভুল বুঝেছো। তুমি মা তো হতে পারবে, কিন্তু প্রেগনেন্ট হতে পারবে না। এখন হয়তো প্রেগনেন্ট হতে পারবেন না, কিন্তু কিছু মাস পরে আপনি একদম সুস্থ হয়ে যাবেন, আর তারপর আপনি মা হতে পারবেন। না 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 না, আপনি আপনি মিথ্যে বলছেন আমাকে। আপনি নিজেই বলেছিলেন কালকে যে আমি মা হতে পারবো, আপনি এখন মিথ্যে বলছেন। রুচিতা, একই ওনার দেরি হয়ে যাচ্ছে, তার উপর তুমি ওনাকে প্রশ্নের পর প্রশ্ন করছো। উনি কি জানেন না উনি তোমাকে কি বলেছেন কি বলেননি? শুধু শুধু প্রশ্ন করছো। দেখো রুচিতা, তোমার যদি কখনো স্যারোগেসি বা টেস্ট টিউব বেবির ব্যাপারে কোনো ইনফরমেশনের প্রয়োজন হয়, তাহলে নির্দ্বিধায় আমাকে ফোন করতে পারো। আই এম সরি রুচিতা, এখন আমায় যেতে হবে। রুচিতা, কেন ডাকলে তুমি ডক্টরকে? নিজেকে নিজে কষ্ট দিলে। এবার ভুলে যাও এসব। আজকের পর থেকে বাড়িতে আর কেউ এরকম কথা বলবে না। কেউ তোমার উপর বাচ্চার জন্য চাপ দিচ্ছে না, তাহলে কি দরকার ছিল নিজের প্রেগন্যান্সি নিয়ে ডাক্তারকে দ্বিতীয়বার জিজ্ঞেস করার? এখন তো সব জানা হয়ে গেছে। এখন এই কথাটা তুমি মেনে নাও আর জীবনে এগিয়ে চলো। বারবার নিজেকে দুঃখ দিও না। এই কি করছেন আপনি? আপনি এই টাকাটা ধরুন, আর প্লিজ রুচিতার রিপোর্টের সত্যি কাউকে বলবেন না। আপনার আমাকে এরকম মনে হয়? রুচিতা আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছে, আমি ওকে এত বড় মিথ্যেটা বলতে পারবো না। ইনি টাকায় বলবেন না, এবার কি করি? ম্যাডাম, ম্যাডাম প্লিজ, আপনাকে মিথ্যে বলতেই হবে, না হলে রুচিতার প্রাণের সংশয় আছে। তার মানে? হ্যাঁ হ্যাঁ, রুচিতার মানসিক অবস্থা ঠিক নেই ডক্টর। আমি আপনাকে কি বলবো ডাক্তার ম্যাডাম। ম্যাডাম, ও বাচ্চার জন্য পাগল হয়ে যাচ্ছে, যে করেই হোক ও মা হতে চাইছে। আরে ও তো আইভিএফ করাতে যাচ্ছিল, অনেক কষ্ট করে ওকে বুঝিয়েছি আমরা। ম্যাডাম, এই কথাটা তো আপনিও জানেন যে এই মুহূর্তে ওর মা হওয়া না ওর জন্য ভালো, না ওর হবু বাচ্চার জন্য।
এই জন্য ম্যাডাম আমি 6 মাস বাদে ওকে সব সত্যি বলতে চাই, যাতে হবু বাচ্চাও সুস্থ থাকে আর আমাদের বৌমা রুচিতাও। দেখুন, আমি নিজে রুচিতাকে বোঝাবো, অ্যান্ড আই এম শিওর যে ও আমার কথা ঠিক বুঝতে পারবে। ম্যাডাম, যদি আপনি রুচিতাকে সব সত্যি বলে দেন তাহলে আমি এটা খেয়ে নেব। এবার আপনি ঠিক করুন, আপনি রুচিতাকে সত্যি বলবেন কি না। আপনার মাথা ঠিক আছে? কি করছেন কি? ম্যাডাম, নিজের পরিবারকে নিজের সামনে শেষ হতে দেখার থেকে তো ভালো আমি এই ভিনাইলটাকে মরেই যাই। করছেন কি? ছাড়ুন বলছি। কি করব আমি? আপনি যদি ওকে বুঝিয়েও বলেন তাহলেও কি হবে? বাড়ির লোকেরা তো সবাই আমাকেই দোষ দেবে। ওদের সবার তো মনে হবে যে আমি সবার কাছে এত বড় সত্যিটা লুকিয়েছি। প্লিজ আমার কথা রাখুন ম্যাডাম, আমার পরিবার ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচান। আর তাছাড়া আমি এই মিথ্যেটা কয়েকদিনের জন্য তো বলছি, 6 মাস পরে আমি নিজে সবার সামনে এই রিপোর্টের কথা বলে দেব। কিন্তু ম্যাডাম, এই মুহূর্তে আমার বৌমাকে বাঁচানোটা প্রয়োজন, তাই এই সত্যিটা ওর কাছে লুকোন ম্যাডাম, প্লিজ। থ্যাংক গড ডাক্তার আমার কথাটা মেনে নিয়েছে, না হলে কে জানে কি হতো। আমি দেখছি কি। এবার নিশ্চিত রিপোর্টটা রুচিতার কাছেই আছে। আমায় যে করেই হোক ওর কাছ থেকে রিপোর্টটা নিতে হবে। যদি সবাই কথাটা জেনে যায় তাহলে প্রতীকের বাবা আমায় বাপের বাড়ি যাওয়ার অবস্থাতেও রাখবেন না। কেন বললেন ডক্টর মিথ্যে? আমার মনে হয় মাই এমন কিছু বলেছেন যাতে ডক্টর সত্যিটা বলতে চাইলেন না। কিন্তু কেন করলেন মা এরকম? আমি চাইলে রিপোর্টটা সবার সামনে দেখিয়ে ডক্টরকে সত্যি বলতে বাধ্য করতে পারতাম, কিন্তু এত বড় খুশির খবরে আমি মাকে শাস্তি দেওয়াতে পারি না। হে ভগবান, সবকিছু আমি আপনার উপরই ছাড়ছি। এবার আপনি কিছু করুন। তুমি এখানে অন্ধকারে কি করছো? নিহারবাবু, আমি চিনিটা নিতে এসেছিলাম, কিচেনে শেষ হয়ে গেছিল তাই। আই এম সো সরি নিহারবাবু, জানি না হাত থেকে কিভাবে পিছলে গেল। কি হয়েছে রুচিতা? তুমি ঠিক আছো তো? তুমি তো জানতে ডক্টর তোমাকে কি বলতে পারে, তারপরেও তুমি ওনাকে এখানে ডেকে এনে কেন নিজেকে আরো কষ্ট দিলে? মা ঠিকই বলছিল। কেন তুমি বাচ্চার আশা রেখে নিজেকে এত কষ্ট দিচ্ছ? এটা জানার পরও যে আমরা কখনো প্যারেন্টস। না নিহারবাবু, এরপরে একটা শব্দ বলবেন না প্লিজ। কিন্তু এটা তো ফ্যাক্ট রুচিতা। কি হয়েছে রুচিতা? কোনো কথা আছে কি? নিহারবাবু, আপনাকে কিভাবে বলবো যে আমি প্রেগনেন্ট হতে পারবো, আপনি বাবা হতে পারবেন, কিন্তু আমি যদি এটা বলে দিই তাহলে মাকে দোষী সাব্যস্ত করা হবে। আচ্ছা তুমি এসব বাদ দাও, একটা ছোট্ট করে স্মাইল দিয়ে দাও প্লিজ। রুচিতা তো খুবই কষ্টে আছে মনে হচ্ছে।
আমাকে যে কোনোভাবে ওকে ঠিক করতেই হবে। নিহার মিটিংয়ে বিজি, রুচিতা রান্নাঘরে। এটাই ঠিক সময়। ওই রিপোর্টটা খোঁজে নেই, এখানেই কোথাও লুকিয়ে রেখেছে ও। আরে রিপোর্টটা রুচিতা কোথায় রেখেছে? কোন রিপোর্টটা খুঁজছেন আপনি মা? ওই দেখো, আমি না হাঁটুর টেস্ট রিপোর্ট খুঁজছিলাম, কোথাও পাচ্ছি না। আমি ভাবলাম এখানে চেক করে দেখি, কোথাও এখানে কোথাও ফেলিনি তো আমি। এই তোমার ছবিটা আমার হাত থেকে ভুল করে পিছলে গেছে মা। খুব টেনশনে ছিলাম তো, তাই আমার খেয়ালই ছিল না। সরি। সকাল থেকেই দেখছি মা আপনি কিছু না কিছু খুঁজছেনই। কখনো নিজের শাড়ির বিল, কখনো এফিডেভিট, কখনো হাঁটুর রিপোর্ট। আপনি শিওর এই তিনটের মধ্যেই কিছু খুঁজছেন নাকি আসলে আপনি আমার প্রেগন্যান্সির রিপোর্ট খুঁজছেন? কি হয়েছে নিহার? আমাদের সবাইকে এখানে কেন ডাকলে? বাবা, রুচিতা কিছুদিন ধরে খুবই আপসেট আছে, তাই আমি ভাবলাম যে ওকে খুশি করার জন্য একটা ছোট্ট পার্টি টাইপ কিছু অ্যারেঞ্জ করি। ওয়াও নিহার, এটা তো খুব দারুণ একটা আইডিয়া। হ্যাঁ বাবা, সবাই আমরা তোর সঙ্গে আছি। নরেশ, একদম। চলো তাহলে দেরি করে কি লাভ, রেডি করি আমরা। চলো। ঠিক আছে। আরে বাহ, তুমি তো সবকিছু জোগাড় করে রেখেছো। কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোমার প্রেগন্যান্সি রিপোর্ট কেন খুঁজতে যাব? মা আপনি আর কত মিথ্যে কথা বলবেন? মা আপনি কতদিন লুকোতে পারবেন এই কথাটা? আপনি আমার থেকে সত্যিটা লুকোলেন আর ওই ডক্টরকেও মিথ্যে বলতে বাধ্য করলেন। কেন করলেন মা এরকম? কি যাতা বলছো তুমি? এত বড় একটা দোষারোপ করার তোমার সাহস কি করে হলো? আমি তোমার শাশুড়ি, এই অসভ্যতা তোমার আমি কিছুতেই সহ্য করব না। আমি চাইলে সবাইকে আমি রিপোর্টটা দেখাতে পারতাম মা। একটা কাজ করা যাক, বেলুনও ঝুলিয়ে দেওয়া যাক। বাবা, আমার মনে হয় এগুলো আর লাইট দিলেই এনাফ হবে, তাই না? বেলুন দিলে একটু বেশি বেশি মনে হবে না তো? ঠিক আছে। কিন্তু আমি এটা করতে চাইনি মা, কারণ আমি এটা করলে আঙুলটা আপনার দিকে উঠতো, যেটা আমি কখনোই চাই না। মা, আমি ডক্টরকেও সেই জন্যই ডেকেছিলাম যাতে উনি বাড়ির সবার সামনে আমার মা হওয়ার খুশির খবরটা বলে দেন। তার বেশি আমি ওনাকে একটাও কথা বলতে দিতাম না মা। আপনার কথাটা তো একেবারেই নয়, কিন্তু আপনি তো ওনাকে দিয়ে মিথ্যে কথা বলিয়ে পরিস্থিতিটাই বদলে দিলেন। এমন কি ভুল করেছি আমি যাতে যাতে আপনি আমাকে এতটা শাস্তি দিচ্ছেন? আমরা সারোগেসি ট্রাই করছিলাম, অ্যাডপশনের কথা বলছিলাম, কিন্তু তাও আপনি একবারও বললেন না যে 6 মাস পরে আমি মা হতে পারবো। এই কথাটা আপনি একবারও বললেন না। আপনি কি আমাকে এতটা ঘৃণা করেন মা? সত্যি মা, আজকে এই থাপ্পড়েও আমার ততটা ব্যথা লাগেনি যতটা আপনার মিথ্যে বলাতে লেগেছে। কেন লুকোলেন মা আপনি আমার থেকে এত বড় সত্যিটা? বলুন না, কেন করলেন আপনি এরকম? রুচিতা, আমি কিচ্ছু
কিচ্ছু বুঝতে পারছি না, তুমি আমায় এসব বলছো কেন? আরে ডাক্তার নিজে এসেছিলেন, উনি সবার সামনে তোমাকে নিজে বলেছেন তুমি প্রেগনেন্ট হতে পারবে না। তাহলে এইসব ইমোশনাল প্লিজ মা এবার থামুন। আপনি নিজেও জানেন যে ডক্টর মিথ্যে বলছিল। উনি যে মিথ্যে বলছিলেন আপনি এটা খুব ভালোভাবে জানেন মা। আই থিঙ্ক বেলুন্সটাও লাগিয়ে নি, রুচিতার খুব ভালো লাগবে তাহলে। লাগাও। ঘড়ির পিছনে যে রিপোর্টটা লুকিয়ে রেখেছিলেন আপনি, তাতে পুরো সত্যিটাই লেখা ছিল। ডক্টর মৃদুলা? আর আজকে সকাল থেকে আপনি সেই রিপোর্টটাই খুঁজছেন মা। এই কথাটা তো শুধু আপনার আর আমার মাঝখানে আছে মা, কিন্তু একটা কথা আছে যেটা আপনি জানেন আর আমি জানি না, আর সেটা হলো এটা, আপনার এই মিথ্যে বলার কারণটা কি? মা, রুচিতা, তাড়াতাড়ি নিচে এসো। নিহারের কি হলো? আরে নিহার বাবু, নিহার কি হয়েছে বাবা? এরকম কি দেখলি যে দুজনকে এত চিৎকার করে ডাকছিস? ডেকোরেশন বক্স এখানে। বাবা নিহার, কি ব্যাপার, কি হয়েছে? বাবা বল কি হয়েছে? কি হয়েছে নিহার বাবু? কি এসব? এই রিপোর্টটা এই ডেকোরেশনের বক্সে কি করে এলো? এই রিপোর্টের কি মানে মা? প্লিজ মা বলো। এই রিপোর্টে ডক্টর মৃদুলার নামও আছে আর ওনার সাইনও রয়েছে। তুমি গেছিলে না ওনার কাছে কথা বলার জন্য? তাহলে আজ অব্দি তুমি আমাকে এই রিপোর্টটা দেখাওনি কেন? আর কি মানে এই রিপোর্টে, তুমি বলো আমাকে। নিহার বাবু, এটাতে যেটা লেখা আছে সেটাই এর মানে, আর এটা সত্যি। আরে কেউ আমায় বলবে কি এই রিপোর্টে এমন কি লেখা রয়েছে? বাবা, রুচিতা মা হতে পারে। এই এই রিপোর্টে এটা লেখা আছে যে রুচিতা এখন নয় কিন্তু 6 মাস বাদে মা হতে পারে। সত্যি নিহার বাবা, সত্যি? ওয়াও রুচি, এটা সত্যি ভীষণ খুশির খবর। এই কথাটা আমাদের আগে বললে না কেন? লুকিয়েছিলে কেন? আর আজকে তো ডক্টর মৃদুলাও এসেছিলেন, উনিও তো কিছু বললেন না। হ্যাঁ রুচিতা, তুমি কেন লুকিয়েছো রিপোর্টের ব্যাপারে আমাদের থেকে? আমরা স্যারোগেসি বা এইসব কিছুর জন্য এত ট্রাই করছিলাম, যদিও তুমি কনসেপ্ট তো করতেই পারতে। আমি আজকে জানতে পেরেছি এই ব্যাপারে। আজকে জানতে পারলে মানে? এতদিন কোথায় ছিল এই রিপোর্টটা? ডক্টরের কাছে তো পুনম গিয়েছিল না? তো রিপোর্ট তো পুনমের কাছে হওয়া উচিত। কি পুনম? হ্যাঁ মা, রিপোর্টটা তোমার কাছে ছিল কি? এরা কি বলছে পুনম? এই সত্য কথাটা তুমি জানতে? আসলে ওই রুচিতা, ঠিকঠাক ভাবে বলো কোথায় ছিল রিপোর্টটা? তোমার হাতে কি করে এলো আর কোথায় পেলে রিপোর্টগুলো? রুচিতা, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, ঠিকঠাক ভাবে বলো এই রিপোর্টটা তুমি কোথায় পেয়েছো? যদি এই রিপোর্টটা সত্যি হয় তাহলে আজকে ডক্টর মিথ্যে কেন বললো? আমি জানি তুমি সব জানো, সত্যি কথা বলো আমাকে। আমি কিভাবে বলবো যে রিপোর্টটা মায়ের কাছ থেকে পেয়েছে?
নিহারবাবু, রিপোর্টটা আমি এমনি হঠাৎ করেই পেয়ে গেছি। আচমকা পাওয়া গেছে মানে? আর সেটাও এতদিন বাদে? পুনম, কি করছো তুমি? আমার খুব দামি শাড়ির বিল পাচ্ছি না। মা, পেপারটা দাও। কি করছো তুমি? আরে একটা এফিডেভিটের কাগজ কখন থেকে খুঁজছি। আজ তুমি এই রিপোর্টটা পেলে আর আজকেই মা কিছু একটা কাগজ খুঁজছিল। রচিতা, সত্যি করে বলো এখানে কি চলছে? মা, তুমি কি এটাই খুঁজছিলে? রুচিতা, কোথায় পেয়েছে রিপোর্টটা বলো আমাকে। তোমাকে আমার দিব্যি, সত্যিটা কি বলো আমাকে। এই রিপোর্ট আমি মায়ের কাছ থেকে পেয়েছি। কি? রিপোর্টটা মায়ের কাছ থেকে পেয়েছিলে? পুনম, রুচিতা কি বলছে জবাব দাও। উত্তর দাও পুনম। মা বলো, তুমি এরকম কেন করলে? সরি মা, নিহারবাবুকে রিপোর্টের সত্যিটা বলে দেওয়ার জন্য, কিন্তু আমার কাছে আর কোনো পথ ছিল না।